আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মসুর ডালের চপ বানানোর রেসিপি। এখানে আমি আগে থেকে গরম পানি নিয়ে ফুটিয়ে রেখেছিলাম। তার মধ্যে নুন, হলুদ এবং পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়েছি। অবশ্যই কিন্তু ডালের রেসিপিতে রসুন বেশি করে দিবেন। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এখানে আমি 200 গ্রাম মতো মসুরের ডাল ধুয়ে নিয়েছি। এখন সবগুলো উপাদান খুব ভালো মতো নেড়েচেড়ে ঢেকে দিয়ে সিদ্ধ করতে দেব। গোটা জিরা দিয়ে দেবো হাফ চা চামচ, এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। দিয়ে সবগুলো উপাদান আবারও নেড়েচেড়ে ভালো মতো ফোটানোর জন্য দিতে হবে। এবার এখানে দিয়ে দেবো জিরার গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিব। দিয়ে একবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কুচি কুচি করে রাখা ধনিয়া পাতা। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন একটা খুন্তির সাহায্যে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে একটু ভর্তা ভর্তা করে নেব। এরপর এখানে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দাটা দিয়ে এর সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে। ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এভাবে ডালের চপ বানালে বাটাবাটির কোনো ঝামেলাই থাকবে না। তো বাটাবাটির ঝামেলা ছাড়াই এমন যদি মজাদার ডালের চপ হয় তাহলে খেতে কে না চাই বলুন। এখন আমি দেখতেই পাচ্ছেন ময়দাটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নেব আমি। ঢেলে নেওয়ার পরে ময়দাটাকে একটা হাতের সাহায্যে ভালো মতো মুথে নিতে হবে। একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন, ময়দা বা যে কোনো পিঠাপুলির ক্ষেত্রে আটাটা যত বেশি স্মুথ হবে মোথা, আপনার কিন্তু পিঠাটা বা যে কোনো পরোটা, রুটি সবকিছু কিন্তু অনেক বেশি সুন্দর আর স্মুথ হবে এবং এটার টেক্সচারটা অনেক সুন্দর হবে। অনেকেই বলে যে আপু আমার রুটি তো গোল হয় না। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা যখন আটাটা মুথবেন তখন অনেক ভালো মতো মুথে নিতে হবে যাতে আটাটা স্মুথ হয়। এখন আমি হাতের সাহায্যে এর একটা ট্যাপ ট্যাপ করে বানিয়ে নেব চপগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চপগুলো বানানো হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব ডিম। ডিমের মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে খুব ভালো মতো ফেটে নিতে হবে। তবে হ্যাঁ, ভাজা পোড়া ডিমের ক্ষেত্রে কিন্তু আপনারা নুন অল্প করে দিবেন, না হলে কিন্তু নুন বেশি হয়ে গেলে তখন এটা খেতে পারবেন না। এখন একটা প্যানের মধ্যে আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করা হয়ে গেলে এখন এই যে বানানো চপগুলো ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলে আমি ভেজে নেব। এভাবে একে একে সবগুলো চপ আমি দিয়ে দিলাম। দেখলেই পেলেন কিভাবে মসুরের ডাল না বেটেও এত সুন্দরভাবে বড়া বানানো যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং রেসিপিটি কেমন লেগেছে। এমন সব মজার মজার রেসিপি পেতে এবং সহজে সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো করে অথবা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কিন্তু। এখন দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। এটা যখন একটা গাঢ় ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নেব। যে কোনো ভাজা পোড়া রেসিপির ক্ষেত্রেই কিন্তু চুলার হিটটা একদম লো হিটে রেখে ভাজা পোড়া গুঁড়ো করবেন। এতে কি হবে, ভাজা পোড়ার মধ্যে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। না হলে ভেতরের অংশটা কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না, কিছুটা কাঁচা কাঁচাই থেকে যাবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার এগুলো সব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিলাম। এইভাবে মসুরের ডালের কাটলেট বানিয়ে আপনারা সন্ধ্যার নাস্তায় অথবা মেহমান আসলেও দিতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনআ ফ্রেন্ডসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।